আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ তো এইভাবে করবা, সরাহাতান আয়াতের মধ্যে দুই ভাবে উল্লেখ আছে। কয়ভাবে? সবাই বলেন দুই ভাবে। এক নাম্বার হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এবার হাদিসের মধ্যে আসেন, নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান তো ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পরে কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। এবার হাদিসের অর্থ যদি আপনারা বুঝে থাকেন আমার কথার জবাব দেন, সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করে। হ্যাঁ না, সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার উপর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। এই হচ্ছে দুইটা আয়াত এবং হাদিসের অর্থ। বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে? যেহেতু হবিগঞ্জ থেকে আসছি, আমার বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ, এত দূর 9টা 45 ট্রেনে ওঠার পরে 3টার সময় নামায় দিতে 10 ঘন্টার মতো গাড়ির মধ্যে ছিলাম। এত কষ্ট করে আপনাদের কাছে আসছি, মহব্বত কম না বেশি? আরো জোরে বলেন। যেহেতু মহব্বত নিয়ে আসছি, আপনাদেরকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো যদি আপনারা দুনিয়ার লাইনে হোক অথবা আখিরাতের লাইনে প্রয়োগ করতে পারেন, আপনার দুনিয়ার জিন্দেগি যেমন ভাবে সফল হয়ে যাবে, পাশাপাশি আপনার আখিরাতের জিন্দেগিও সফল হয়ে যাবে। সব বক্তারাই শুধু আখিরাত নিয়ে কথা বলে, হ্যাঁ আছে না? কিন্তু আজকে আমি আপনাদেরকে যেহেতু মহব্বত নিয়ে আসছি, আখিরাতও শিক্ষা দিব, দুনিয়ার মধ্যে আপনি কিভাবে স্বাবলম্বী হতে পারেন সেটাও শিক্ষা দিব। আমার মধ্যে একটু অন্যরকম আলোচনা পাবেন। বুঝতে পারছেন? কারণ চাহিদার ক্ষেত্রে মানুষ দুনিয়ার পাগল। কিসের পাগল? এটা নবীর কথা, ইয়াহরুবু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসতারিল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। নবী বলেন বনি আদমের জাত সব বৃদ্ধ হয়ে যাবে, তবে এমন দুইটা জিনিস আছে যে দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। একটা হচ্ছে সম্পদের প্রতি মহব্বত, আর একটা হচ্ছে বয়সের প্রতি মহব্বত। ঠিক না? সম্পদ হইতে আরো লাগে, আরো লাগে, বয়স হয়ে গেছে, মুরব্বী চাচা, দাড়ি পাকা পেকে গেছে, আরো কিছু হায়াত পেয়েছে। ঠিক না? চাহিদার ক্ষেত্রে মানুষ দুনিয়ার পাগল। এজন্য এমন কিছু কথা বলবো, ওই মূলনীতি যদি আপনার দুনিয়ার লাইনে প্রয়োগ করতে পারেন, আপনার দুনিয়ার জিন্দেগি যেমন ভাবে সফল হয়ে যাবে, পাশাপাশি আখিরাতের লাইনে হুবহু ওই মূলনীতি যদি আপনারা প্রয়োগ করতে পারেন, আপনার আখিরাতের জিন্দেগি আপনার সফল হয়ে যাবে। এই জন্য আলোচনা শুনবেন তো? হ্যাঁ। এবার প্রথম আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? আল্লাহ তাআলা যে ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? ক্ষমতা আছে? আছে না? নাই? না করতেছে। আল্লাহ বলতেছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কাজের উপর সক্ষম কিনা? আল্লাহ সক্ষম থাকার পরেও আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? তার এক নাম্বার জবাব হলো, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা হরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। তো দুনিয়ার ক্ষেত্রে কিছু ব্যবসা করতে চান, কিছু মূলনীতি আছে, আছে না? এই যে যারা মাইক সাউন্ড নিয়ে কাজ করে, ব্যবসা করে, যারা মুদির দোকান দেয়, অথবা যেই ব্যবসা করবে না কেন, প্রত্যেক ব্যবসায়ীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। এর এক নাম্বার দায়িত্ব হলো যে আল্লাহর বান্দা যে বিষয় নিয়ে ব্যবসা করতে চায়, ওই ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তি যদি মাইক সাউন্ড ব্যবসা করতে চায়, যদি সাউন্ড সম্পর্কে তার ধারণা না থাকে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? যে আল্লাহর বান্দা যেই ব্যবসা করতে চান না কেন, ওই ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে যে আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, যে আল্লাহর বান্দা রোজা রাখতেছে, যে আল্লাহর বান্দা হজ করতেছে, ওই ব্যক্তির জন্য তার ইলম শিক্ষা গ্রহণ করা লাগবে কিনা? যদি ইলম না থাকে, ওযুর ফরজ কয়টা কোন ব্যক্তি ঠিক ভাবে মানতে পারবে? নামাজ ভঙ্গের কারণ যদি না জানে, নামাজ সঠিকভাবে পড়তে পারবে? এজন্য দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, আপনার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে আপনি আখিরাতের লাইনে চলতে চান, আখিরাত সম্পর্কে আপনার, বুঝতেছেন? সহজ না?
দুনিয়া তো শিক্ষা দিচ্ছে আপনাদেরকে। 2 নাম্বার আসেন, যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির পুঁজিও থাকতে হবে। কি থাকতে হবে? পুঁজি থাকতে হবে। ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে আমল করে কোনো লাভ হবে? এটা কোরআনের কথা। ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরীচিকার মতো শূন্য হয়ে থাকবে। আপনি যখন মরুভূমির মধ্যে যাবেন দূর থেকে দেখবেন পানি পানি করে চিৎ করে, যখন আপনি কাছে যাবেন দেখবেন সেটা তো পানি না, সেটা কি? বালি। ঈমান যদি না থাকে আপনি আমল করে কোনো লাভ হবে? ঈমান দামি একটা সম্পদ। আমি আপনি সবসময় বলতাম যে এমন একটা জমানা আসবে যেদিন হাতের তালুর মধ্যে আগুনের আঙ্গার রাখা যেমন কষ্টকর হবে, এমন একটা দিন আসবে যেই দিন ঈমান বাঁচিয়ে রাখা এত কষ্টকর হবে। এই সময়টা চলতেছে। এজন্য হাদিসের মধ্যে আসছে এমন সময় আসবে আল্লাহর বান্দা ঈমানদার অবস্থা ঘর থেকে বের হবে, আবার যখন ঘরে ফিরবে কি অবস্থা? বেঈমান অবস্থা। তাহলে ঈমান দামি একটা সম্পদ। আমি আপনি উযুর ভঙ্গের কারণ জানি, আমি আপনি নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু একদিন কি চিন্তা ফির করেছেন যে ঈমান ভঙ্গের কারণটা এটা? কেউ জানেন? কেউ জানে না। 2টা মূলনীতি বলা যায়। 1 নাম্বার হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন ওই হুকুম আহকামকে যদি আপনি অস্বীকার করেন ঈমান থাকবে না। 2 নাম্বার হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন ওই হুকুম আহকামকে যদি আপনি বাঁকা নজর দিয়ে তুচ্ছ হিসেবে গ্রহণ করেন ঈমান থাকবে। তাহলে ঈমান দামি একটা সম্পদ। আমি আপনি এই যে 2টা মূলনীতি বললাম, এই 2টা মূলনীতির উপর আমার আপনার কখন আমল করা সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আর যখন ধৈর্য দান করতে পারবো আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউসাবিরুনা আজরাহুম ইসাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আরে নবীর উম্মতের দল ধৈর্য দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? ধৈর্য দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্য দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সৃজন করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল। এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো তোমার একটু সম্পদের মায়ে পরে তোমার ইবাদত করেন, তোমার একটু সন্তানের মায়ে পরে তোমার ইবাদত করেন। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি সব সম্পদ গুলা গুনে জ্বালায় দিন। নবী কাছে কারণ তোমার সব সম্পদ আগুনে পড়ে যায়। আইয়ুব নবী মুনাজাত দেখ আলহামদুলিল্লাহ। একদিস নাউযু বিল্লাহ বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন,
এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না, আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফেলায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আয়ুব তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন টান্না হয়ে যেত। আজ নবী চোখে কুটাই পানি, আল্লাহ কি দেখে বলে দরবানি, এতদিন আমি এত সুস্থ ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার জিহ্বা যখন তোমার নামে জিকির করে আমার কোথার দৃষ্ট পিঠে আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই। আয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরা দিতেছে, আপনাদের কান্না করুণার বাণী। দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেই, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন তার আদরের বিবি ছাড়ার কেউ না। ওদের মালিক আজ আমার বেবির আমার কাছে চলে যায়, তাছাড়া আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না মালিক। দুনিয়া সব আমাকে চিনি চলে, আপনি আমাকে ছেড়ে দিন না মালিক। আয়ুব নবী এই কথা দুনিয়া বলে চোখ বেবে পানি ফুটাগুলো গায়ে পড়তেছেন। হঠাৎ টাকা দেখি তার পাখিনা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আয়ুব নবী পাখিনায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমান আবু বিবি পাগল কান্না করে আর বলে ও পয়গম্বর, আমার বাবা ইউসুফের কদ্দাবি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনের গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মাদান আয়েশা বলবেন নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দুজাহানের নবী। মায়ের নবী বলবে হে আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মা আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুই জান্নাতে যাব না। আম্মাদান আয়েশা বলবেন নবী তখন কান্না করে কি হবে? রহমতের নবী আমার বললেন হে আয়েশা, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মাদান আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে কেমনে বাছাই করবেন?
মায়ার নবী বলবেন, ও আয়েশা, আমার উম্মত যারা 5 বেলা ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে দূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান আবু বিবি পাঁচ কান্না করেন, আমার বাবা ইউসুফের কদ্দাবি, কিন্তু আমার তেমন কোন আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠগড়ার করাব, রহিমা ইয়া বলে এসেছ, আমি বলবো আল্লাহ আমার এমন কোন আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আরে নবীর উম্মতে তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছে, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, ওই যে 2টা বন্ধুটি বললাম, 1 নম্বরে যে বান্দা ব্যবসা করতে চা, ওই ব্যক্তির জন্য যেমন ভাবে জ্ঞান থাকতে হবে, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চা, যেই বান্দা রোজা রাখতে চা, যেই বান্দা হজ করতে চা, যেই বান্দা নামাজ পড়তে চা, ওই ব্যক্তির জন্য জ্ঞান লাগবে কিনা? হ্যাঁ, 2 নম্বর ওই ব্যক্তির জন্য যেমন ভাবে পুঁজি থাকতে হবে, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, ওই ব্যক্তির জন্য ঈমান লাগবে কিনা? ইল্লা বলেন। আরে নবীর উম্মতে 3 নাম্বার বলতে হলো, যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চা, ওই ব্যক্তির জন্য যেমন ভাবে চেষ্টা থাকতে হবে, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চা, যেই বান্দা রোজা রাখতে চা, যেই আল্লাহ বান্দা হজ করতে চা, ওই ব্যক্তির জন্য চেষ্টা রাখবে। আরে নবীর উম্মতে যদি আমি আপনি চেষ্টা করতে পারি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ অনেক রাস্তা দেখা দিবে কিনা? আরো জোরে বলেন। আরে নবীর উম্মতে দল আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক গুণাস্তা দেখা দেব। আরে নবীর উম্মতে সাহাবায়ে কেরাম তারা চেষ্টা করেছেন, আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছেন। আরে নবীর উম্মতে সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, 4 জন ইমাম আছে। কয়জন ইমাম? কয়জন? 4 জন ইমাম। একজন হলেন ইমাম আহমদ বিন হাম্বল, আরেকজন হলেন ইমাম আযম আবু হানিফা, আরেকজন হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, 4 নম্বরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আরে নবীর উম্মতে যোগ দেওয়ার জন্য পানি আছে, একটু চিন্তা ফিকির করবেন। আরে নবীর উম্মতে তারা একজন কত বড় বুজুর্গ, প্রত্যেকটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। আরে নবীর উম্মতে জমানার কুতুব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহর বান্দা 70টা বছর বান্দা মদের মধ্যে জীবন কাটা, একটা বার জুতা পায়ে পরিধান করেন না। আরে ইমাম মালিক 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে জীবন কাটাও, কিন্তু একটা বারো জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলে, আমি নবীর প্রতি আশিক, আমি পয়গম্বরের রোজা কেরান আমার নাকে লাগতেছে।
إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين শুধু হামারু জমিন। আলোচনা কি চলবে? সত্যি সত্যি না শেষ করে দিব? না। এর নবীর উম্মতের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক দিনের তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি আমার ইন্তেকাল হয় তারা নবীর প্রতি মহব্বত কি এমনি এমনি চলে আসছে নাকি? কথা বলেন। এরে নবীর উম্মতের রহমতের নবী আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার বলেন, উম্মত, যে উম্মত আমি নবী রওজা জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য আমি নবীর পক্ষ থেকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, যারা মক্কা মদিনা গেছো, যারা নবীর রওজা জিয়ারত করতে পারছো, নবী কি বলতেছেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার উম্মত, যেই সকল উম্মত আমি নবী রওজা জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য আমি নবীর পক্ষ থেকে সুপারিশ হয়ে গেল জান্নাতে যাওয়ার জন্য। এরে নবীর উম্মতের এটা হচ্ছে নবীর রওজা জিয়ারতের করার দাম। এই যে বাইতুল্লাহ কালো ঘরটা আছে, শুনছেন? এই যে বাইতুল্লাহ কালো ঘর, ওই ঘরে কেমন দাম, কেমন দাম! রহমতের নবী আমার উম্মত, এই যে বাইতুল্লাহ ঘর আছে, ওই ঘরের মধ্যে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কয়টা? এই কয়টা? রহমতের নবী আমার বলেন, যে আল্লাহর বান্দা বাইতুল্লাহ জিয়ারত করে, কালো ঘরটাকে মাঝখানে রেখে যারা জিয়ারত করে, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। শুধু তাই না, রহমতের নবী আমার বলেন, যে সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়। নবী আমার বলেন, যেই সকল উম্মত আইজি বাইতুল্লাহ ঘর সামনে রেখে তাওয়াফ করলো না, নামাজও পড়লো না, বাংলাদেশ থেকে যাইয়া বাইতুল্লাহ সামনে দাঁড়ায় চোখের পানি ফালায় কান্না করে আর বলে, এটা আমার মালিকের ঘর, শুধু তাকাইয়া তাকে, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন না। এরে নবীর উম্মতের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে মক্কা যায় না। তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। একদিন ঘুমে গো ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে স্বপ্নের মধ্যে। ইমাম মালিক বলেন, ওগো রহমতের নবী আমার, আজকে আপনার সাথে আমার অন্য কোন বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানা দেন আমার হায়াতটা কত? রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা? আরো জোরে বলেন। 5টা আঙ্গুল দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা সপ্তাহ নাকি 5টা মাস টেনশন পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন,
জলদি করে আল্লামা ইবলিসের কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নে ব্যাখ্যা জানো। তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিলেন আর বলতে লাগলেন, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী আমার হায়াতটা কত জানা দেন? রহমতের নবী আমার ডান হাত উঁচু করে কয়েকটা আঙ্গুল দেখাইছেন। এই জোরে বলেন, একসাথে বলেন। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা মাস। আল্লামা ইবনে সিরিন বলেন, যে বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোন বেঈমান যদি বলে আমার নবী তাসবিহের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান তাসবিহে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। এবার খাদেম বলেন, নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলেন, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, জলদি করে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বললেন, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেহ দেখতে পারে না। এর নবীর উম্মতরা আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ তারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? চিল্লা বলেন। 2 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানে? 3 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানে? 4 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানেন? 5 নম্বরে একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানে? এর নবীর উম্মতেরা এই ব্যাখ্যা জানার পরে ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের পুরো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি আমার ইন্তেকাল হয় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতেরা তারা যেমন ভাবে নবীকে মহব্বত করছে, নবী কি তাদের প্রতি কি কম মহব্বত নাকি বেশি? আরো জোরে বলেন। তার মধ্যে শোয়া পায় হঠাৎ তো দেখতে পাইলাম নবী আমার পাশে না। নবীকে খুঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতে মাগফিরাত কামনা করতেছেন। فإنك أنت العزيز الحكيم। আল্লাহ কাছে বলতেছেন, ওয়াল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ওয়াল্লাহ আপনি তারা তো আপনার বড় বান্দা, ওয়া ইন তাগফির লাহুম যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে পদ্মময় পরাক্রমশালী। এর নবীর উম্মতেরা যে রহমতের নবী আমার
জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন, আবা নবী উম্মতেরা ওই জিদি সাহারা, কুরআন হাদিসের চলা যখন যাহা চাই মরে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত বিধানে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত বিধানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত বিধানে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত বিধানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা, তার উপরেও কত মারা, মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত বিধানে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত বিধানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত বিধানে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত বিধানে। আরে নবীর উম্মতেরা তারা যেমন ভাবে চেষ্টা করেছে, যদি আমি আপনি চেষ্টা করতে পারি, আপনি ব্যবসা করতে চান, যদি চেষ্টা করেন ব্যবসার মধ্যে সফলতা চলে আসবে। আরে নবীর উম্মতেরা আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে পাইতে চান, যদি চেষ্টা করতে পারি, আল্লাহ এবং তার রাসূলকে পাইব কিনা? আর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখাবে। আরে নবীর উম্মতেরা আদাউ নবীর উম্মতেরা তিনটা মূলনীতি আলোচনা করলাম, এই তিনটা মূলনীতির উপর আলোচনা শেষ করব। এবার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল আদুল্লুকুম যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করো।